বাংলাদেশ জামায়াত ইসলামের বিশেষ ইউনিটকে তো এই চট্টগ্রাম মহানগরীর দায়িত্বে আছেন, আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি একটু আজকে চট্টগ্রাম মহানগরীর কর্মকাণ্ড নিয়ে একটু জানতে চাই। আপনারা কতটুকু সুসংগঠিত, সুশৃঙ্খলিত এবং গতিশীল আছেন? আপনারা কতটুকু শক্তিশালী অবস্থায় আছেন? জনাব শাহজাদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ, সম্মানিত সঞ্চালক আমাকে প্রশ্ন করেছেন, আমাদের প্রিয় সংগঠন অতীব ঐতিহাসিক এবং পুরাতন একটি রাজনৈতিক আন্দোলন। এই এশিয়া উপমহাদেশের একটি ছোট্ট দেশ হলো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ইতিহাস অত্যন্ত প্রাচীন ইতিহাস, হাজার বছরের ইতিহাস রয়েছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের। আমাদের এই বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত অতিথি পরায়ণ এবং অল্পে তুষ্ট মানুষ হলো আমাদের এই বাংলাদেশের মানুষ। আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম মহানগরী, এটা রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং বাণিজ্যিক সব দিক থেকে চট্টগ্রামের একটি ইতিহাস রয়েছে এবং আমাদের আঞ্চলিক একটা ভাষাও রয়েছে। এই জন্য বাংলাদেশের অন্যান্য এলাকার মানুষের জীবনযাত্রার সাথে আমাদের চট্টগ্রাম মানুষের জীবনযাত্রারও একটা ভিন্নতা রয়েছে। আমাদের চট্টগ্রামের মানুষ হতো অত্যন্ত সরল এবং উদার মনের মানুষ এবং আমরা সহজেই অন্যান্য মানুষের সাথে আমরা সহজেই অন্যান্য মানুষদেরকে সম্মান দিতে জানি, মর্যাদা দিতে জানি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য। আমাদের এই চট্টগ্রামে রয়েছে একটা বন্দর। এখন আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাপে দাপে করে এই সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে। এর আগে ছিল মিউনিসিপ্যালিটির পরেই এটা সিটি কর্পোরেশন হয়েছে। প্রায় 92 লক্ষ লোক আমাদের এই চট্টগ্রামে বসবাস করে। এইখানে রয়েছে ব্যবসা বাণিজ্য এবং বন্দর সহ অনেক সরকারি প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর অতীত ইতিহাস আমরা প্রায় আজকে 83 বছর ধরে, আর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে প্রায় 54 বছর আমাদের পথ চলা। এই 54 বছরে আমার মনে হয় সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু জানেন, আমরা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি যারা সরকারে ছিলেন। 1972 থেকে 76 পর্যন্ত আমাদের কোনো কার্যক্রম এখানে চলতে দেওয়া হয় না। তারপরেও আমরা আমাদের শুধু দাওয়াত এবং জনশক্তির প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম এবং সামাজিক কিছু কাজের মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রমগুলো পরিচালিত করেছি। 1991 সালে, 2001 সালে, পরবর্তী 2008 সালে, এরপরে প্রত্যেকটা পার্লামেন্ট নির্বাচনে আমরা চট্টগ্রাম শহরে আমরা যৌথভাবে জোটগতভাবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন বর্তমানে বিশেষ করে 36শে জুলাইয়ের পর থেকে আমাদের কার্যক্রম আর 36শে জুলাইয়ের আগের কার্যক্রম 18 বছর, এটার মধ্যে বিশাল একটি ব্যবধান আছে। এখন আমরা মুক্তভাবে কাজ করতে পারছি, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, আমরা দাওয়াতি কাজ মানুষের কাছে দিতে পারছি, যেটা গত 18 বছর আমরা দিতে পারি নাই। এই কাজ করতে গেলেই বিভিন্ন সময় আমরা বাধার সম্মুখীন হয়েছি, বিশেষভাবে প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে। তো আপনি আসলে সুন্দরই প্রশ্ন করেছেন যে আমাদের জামায়াত ইসলামীর এখন বর্তমান কাজকর্ম আপনারা তো দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আমরা 36শে জুলাইয়ের পরে মানুষের কাছে যাচ্ছি, আমরা বিভিন্ন দিবস পালন করছি, আমাদের দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াত তো আমরা 83 বছর আগে আমরা যখন আমাদের যাত্রা শুরু হয়েছিল 1941 সালের অগাস্ট মাসে, সেই থেকে আমাদের যেই কথা এখনও আমরা ঠিক সেই কথা। মানবতার মুক্তির জন্য একটি মাত্র পথ, সেটা হলো একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম করা। এটার মাধ্যমে, এইটার দাওয়াতে আমরা মানুষের কাছে দিচ্ছি। কারণ হচ্ছে এটা যদি করতে হয় তাহলে সৎ এবং যোগ্য আল্লাহভীরু মানুষ তৈরি করতে হবে। আমরা এই মানুষ তৈরি, যোগ্য মানুষ, খোদাভীরু মানুষ, সৎ মানুষ তৈরি করার কাজটাই আমরা করে যাচ্ছি।